সরকারি চাকরিতে কোটা পদ্ধতির প্রয়োজনীয় বৈজ্ঞানিক সংস্কারের মত দিয়েছেন কোনো শিক্ষাবিদ। তারা বলছেন, যেসব কোটার আর প্রয়োজন নেই সেসব বাদ দিয়ে স্বল্প পরিসরে কোটা পদ্ধতি চালু রাখার দরকার, আর এই কাজ সরকারকেই করতে হবে। সাদিয়া আফরোজের রিপোর্ট। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে 2018 সালে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। তাদের দাবির মুখে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিলের সিদ্ধান্ত নেয় সরকার। সে সময় সরকারি চাকরিতে কোটা ছিল 56%। পরে 2021 সালে কয়েকজন বীর মুক্তিযোদ্ধার সন্তান হাইকোর্টে রিট করলে গত 5 জুন এক রায়ের মাধ্যমে আবারও ফিরে আসে 30% মুক্তিযোদ্ধা কোটা ব্যবস্থা। হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি হয়নি এখনো। তবে এরই মাঝে সুবিধাবঞ্চিতদের জন্য ন্যূনতম কোটা রেখে বাকি কোটা বাতিলের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল সারা দেশ। শিক্ষাবিদরা মনে করেন, সরকারি চাকরিতে কোটা ব্যবস্থার আমূল সংস্কার দরকার। মুক্তিযোদ্ধা কোটাও রাখতে হবে অনগ্রসরতা বিবেচনায়। মুক্তিযোদ্ধাদের ভেতরেও কিন্তু একটা ক্যাটাগরি আছে যারা আর্থিকভাবে সামাজিকভাবে অনেক দুর্বল অবস্থায় আছে, বিপর্যস্ত অবস্থায় আছে। তাদেরকে চিহ্নিত করে তাদেরকে যদি একটা কোটা দেওয়া হয়, আমার ধারণা যে সাধারণ জনগণ এটাকে সাদরে গ্রহণ করবে। সকল জেলার ক্ষেত্রে আমরা রেখেছি 10%। আমরা দেখেছি যে কোনো জেলা অগ্রসর, অনেক অ্যাডভান্সড, তাদেরকে আসলে কোটার দরকার আছে, এটা রিভিজিট করা দরকার। অনেক নারী তো প্রিভিলেজড, তাকে আপনি কেন কোটার মধ্যে আনবেন? তো এটা আসলে পুরো জিনিসটা আসলে রিভিজিট করা দরকার। আমি মনে করি যে একটা যৌক্তিক সমাধান করতে হলে একটা গবেষণা আসলে করা দরকার। একটি নির্দিষ্ট সময় পর কোটা পদ্ধতির যৌক্তিকতা মূল্যায়নের মাধ্যমে করণীয় ঠিক করতে সরকারকে উদ্যোগী হওয়ার পরামর্শ তাদের। কোটা একবার দিলে এটা যে অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে তা কিন্তু কখনোই হয় না। কোটা দেওয়া হয়, পরবর্তীতে 5 বছর পর এটা মূল্যায়ন করা হয়। কোটার অধীনে যাদেরকে নেওয়া হয়েছিল যে জনগোষ্ঠীকে, সেই জনগোষ্ঠী যদি মোটামুটিভাবে এগিয়ে এসে থাকে তখন সেই কোটাটা আবার রহিত করা হয়। কোটা একটা ডাইনামিক প্রসেস। এটাকে না ঝুলিয়ে রেখে যত দ্রুত তার সাথে সমাধান করে ফেলা, এবং আমি মনে করি যে এটা ইনিশিয়েটিভটা গভর্নমেন্টের পক্ষ থেকে নেওয়া উচিত। কারণ গভর্নমেন্টাল অপারেটর হতে পারে, এটা কমিশন করতে পারে, এটা কমিটি করে দিতে পারে যে তারা রিভিজিট করবে, পুরো জিনিসটা অ্যানালাইসিস করবে, অ্যানালাইসিস করে এরপর তারা একটা যৌক্তিকভাবে শিক্ষার্থীদের সাথে কথা বলবে, গভর্নমেন্টের সাথে কথা, বিভিন্ন স্টেক হোল্ডার আছেন। যদি একটা প্রস্তাবনা দেওয়া হয়, আমার ধারণা সেটা গভর্নমেন্ট এবং যে যারা আন্দোলন করছে তাদের উভয় পক্ষেই সেটা অ্যাকসেপ্টেড হবে। প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি অনেক উন্নত দেশে কোটা পদ্ধতির যৌক্তিক সংস্কার হয়েছে বলেও জানান দুই শিক্ষাবিদ। সাদিয়া আফরোজ, ATN নিউজ, ঢাকা।